আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, তাদের পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়, তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। সূরা নাহল আয়াত নম্বর ৬৯। প্রিয় দর্শক, মধুতে রয়েছে রোগ প্রতিরোধের ক্ষমতা, যা অস্বীকার করার কোনো পথ নেই। বর্তমান চিকিৎসা বিজ্ঞান তা স্বীকার করতে বাধ্য হয়েছে যে পৃথিবীর শ্রেষ্ঠ রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ঔষধ হচ্ছে মধু। প্রাচীনকাল থেকেই বিভিন্ন রোগের ঔষধ তৈরিতে মধুর ব্যবহার হয়ে আসছে। এই মধু খাওয়া সুন্নাত, আর এই সুন্নাত পালনের মধ্যে রয়েছে কল্যাণ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খুব পছন্দ করতেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু ও হালুয়া অর্থাৎ মিষ্টি পছন্দ করতেন। সহিহ বুখারী হাদিস নম্বর 5268। মধুর গুণের কথা পবিত্র কোরআন ও হাদিসে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সর্বগুণ সম্পন্ন এই মধুর গুণের কথা বলে শেষ করা যাবে না। স্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসা, সৌন্দর্য চর্চা সবখানে মধুর ব্যবহার। তাই প্রত্যেকের উচিত খাদ্য তালিকায় কম করে হলেও 1 চামচ মধু রাখা। নিয়মিত মধু খেলে এর উপকার আপনি নিজেই বুঝতে পারবেন। মোটামুটি 21 দিন নিয়মিত মধু খেলে যে সমস্ত উপকারগুলো পাওয়া যাবে তা এবার আলোচনা করব। আপনি পরীক্ষা করে দেখবেন, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তারপর থেকে আপনি নিজেই মধু খাওয়ায় অভ্যস্ত হয়ে যাবেন। তো চলুন প্রথমে এর উপকার নিয়ে আলোচনা করব, তারপর খাওয়ার নিয়ম নিয়ে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে চেহারায় সৌন্দর্য বৃদ্ধি হয়। মধুতে এমন উপাদান রয়েছে যা ত্বককে নমনীয় বা কোমল করতে সাহায্য করে, ফলে ত্বকে থাকা দীর্ঘদিনের বার্ধক্যের ছাপ আস্তে আস্তে সরে যায়। সপ্তাহে 2 থেকে 3 দিন মুখের ত্বকে ব্যবহার করে 15 মিনিট পর ধুয়ে ফেলুন। কারণ মধু মানুষের ত্বকের উপরিভাগের মৃত কোষ দূর করে, মুখের ত্বকে ভাঁজ পড়া রোধ করে। এর ফলে চেহারা সুন্দর হয়। এছাড়াও মধুতে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের নির্যাস, যা সূর্যের রশ্মির বিরুদ্ধে কাজ করে। এছাড়া শরীরের চামড়াকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এই মধু অনেকটা প্রাকৃতিক সানস্ক্রিনের কাজ করে। রোদে পোড়া ত্বককে স্বাভাবিক করতেও মধু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4 চামচ মধুর সঙ্গে পানি মিশিয়ে প্রতিদিন মুখের ফেস প্যাক হিসেবে লাগান, দেখবেন রোদে পোড়া কালো দাগ দূর হয়ে চেহারা ঝলমলে হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে দুর্বলতা দূর হয়। মধুতে বিদ্যমান গ্লুকোজ, ফ্রুক্টোজ ও শর্করা শরীরের শক্তি সরবরাহের কাজ করে। প্রতিদিন সকালে 1 চামচ মধু সারাদিনের জন্য দেহের পেশির ক্লান্তি দূর করতে এবং পর্যাপ্ত এনার্জি বাড়াতে ভরপুর সহায়তা করে, যার কারণে দুর্বলতা ও অলসতা আপনাকে গ্রাস করতে পারে না। 3 নম্বর হচ্ছে রক্ত স্বল্পতা দূর হয়। প্রতিদিন 1 গ্লাস পানিতে 1 চামচ মধু মিশিয়ে পান করলে মধুতে বিদ্যমান ক্যালসিয়াম রক্তে প্রবেশ করে এবং রক্তে হিমোগ্লোবিনের ভারসাম্য বজায় রাখে। এভাবে মধুর রক্ত স্বল্পতার রোগকে প্রতিরোধ করে। 4 নম্বর হচ্ছে ঠোঁটের কালচে ভাব দূর হয়। রাতে ঘুমের পূর্বে নিয়মিত ঠোঁটে মধু লাগালে ঠোঁট হয়ে ওঠে নজর কাড়া সুন্দর। মধু ঠোঁটের উপর থাকা শুষ্ক ত্বক ও কালচে ভাবটাকে দূর করে, ঠোঁটকে নরম ও গোলাপি করে তুলতে সাহায্য করে। এছাড়াও যে কোনো গ্লিসারিন বা ভ্যাসলিনের তুলনায় ঠোঁটে মধু ব্যবহার শ্রেষ্ঠ হবে, কেননা গ্লিসারিন বা ভ্যাসলিন শরীরের ভিতরে ঠোঁট থেকে ঢুকে যেতে পারে এবং এতে ক্ষতি হতে পারে আপনার স্টোমাকের। কিন্তু মধু ঠোঁটে লাগিয়ে রেখে পরে সেটাকে খেয়ে ফেললেও স্বাস্থ্যের কোনো অপকারিতা নেই। 4 নম্বর হচ্ছে কোলেস্টেরল কম হয়। মধু দেহে HDL অর্থাৎ ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়, ফলে মধু কোলেস্টেরল সংক্রান্ত রোগ থেকে দেহকে মুক্ত রাখে। 6 নম্বর হচ্ছে গোপন রোগ দূর হয়। যদি কোনো নারী বা পুরুষের যৌন সমস্যা থেকে থাকে, তাহলে নিয়মিত মধু খেলে সে সকল সমস্যা দূর হয়ে যাবে এবং জীবন হয়ে উঠবে সুন্দর। তবে একটা কথা মনে রাখতে হবে, খাঁটি মধু হলেই কেবলমাত্র এই সকল উপকার পাওয়া যাবে, নয়তো কোনো উপকার পাওয়া যাবে না। তাই ভালো ব্র্যান্ডের মধু ক্রয় করুন, অথবা যারা মধুর চাক ভাঙে তাদের কাছ থেকে নিজের চোখে দেখে কিনুন। অনেকেই গ্রামগঞ্জে বালতিতে করে মধু বিক্রি করে। সেই মধু কেনার আগে অরিজিনাল মধুর চাক তার মধ্যে আছে কিনা তা যাচাই করে নিন। অনেকে এমনটা করে থাকে যে কিছু পুরনো কাটা চাক নকল মধুর উপর দিয়ে রাখে এবং নকল মধু বিক্রি করে।
তাই অরিজিনাল মধু চেনার অভিজ্ঞতা না থাকলে ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনুন। চলুন আমরা জেনে নেই মধুর ব্যবহার। প্রতিদিন সকালে 1 চা চামচ মধু লাল চায়ের সঙ্গে মিশিয়ে অথবা দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, অথবা খালি মুখেও খেতে পারেন। সকালবেলা মধু খেলে এর উপকার বেশি পাওয়া যায়। এছাড়া রুটির সঙ্গে অথবা বিস্কুটের সঙ্গে অথবা মুড়ির সঙ্গে মিশিয়ে খেতে পারেন। আশা করি শীতকাল যেহেতু শুরু হয়েছে, এখন থেকে নিয়মিত মধু খাওয়ার অভ্যেস করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নতি তরিকায় মধু খাওয়ার তৌফিক দান করুক, আমিন।